গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাই তনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী আর আজকে সকালটা শুরু করলাম ঠিক এখন থেকে। আর আজকের থেকে ভেবেছি যে আমি কিন্তু এবার থেকে ফেসবুকেও তোমাদেরকে ভিডিও দেব। তো তোমরা যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা আমার কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখান থেকে আমাকে ফলো করে নিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। এবার থেকে চেষ্টা করবো যে তোমাদেরকে প্রত্যেকদিন ফেসবুকে ভিডিও দেওয়ার। আসলে আমার সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ হচ্ছে রান্না করা, আর এখন রান্না শেষে আমি কিন্তু রান্নার যে বাসনগুলো সেগুলোই মেজে নিচ্ছি। সকালে আমার একবার বাসন মাজা হয়ে গেছে, তারপর রান্না করলাম, তারপর এখন এই যে বেলার বাসনগুলো মেজে নিচ্ছি। তো এখন দেখো বাসন টাসন মেজে আমি যাবো একটুখানি তোমার দাদাভাইয়ের সাথে রাস্তায় মানে বলতে পারো বাজারে। তো আমরা সবাই মানে রাস্তায় বলে বলেই অভ্যস্ত। তো আমি এখন যাব বাজারে। এই প্রথমবার তোমার দাদাভাইয়ের সাথে আমি বাজারে যাচ্ছি, মানে সকালবেলায় মাছ কিনতে যাচ্ছি। তো চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে আসা মাত্র সোনামার বায়না শুরু। ওই যে দেখতে পাচ্ছ ওখানে কোটোয় অনেক রকমের কালারিং লজেন্সের মতন দেখতে পাওয়া যাচ্ছে, তো ওগুলো নেবে। ওই যে তোমার দাদাভাই দেখাচ্ছে হাত দিয়ে, তো ওগুলো মূলত হচ্ছে লজেন্সের মতন খায় না, ওগুলো কেকের মধ্যে দেয় বলছে, আর ওটা নেওয়ার জন্যই কান্নাকাটি করছে। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে এই যে একটা দই কিনলাম, যেটা দেখে ও সন্তুষ্ট হলো, ভেবেছে কি যে আইসক্রিম। আর তারপরে ঢুকে পড়লাম বাজারে এসে দেখো মনটা সত্যিই ভালো হয়ে যায়। কত রকমের সবজি মাছ টাছ দেখলে সত্যি আমার মন ভালো হয়ে যায়। আর এদিকে দেখো দেখা হয়ে গেল আমার এক দাদুর সাথে। দাদু বলছিল আমাকেও ভিডিও কর, তাই দাদুকেও করে নিলাম। আসলে আজকে এই দাদুর বাড়িতেই নেমন্তন্ন আছে, যাব। তো তোমাদেরকেও দেখাবো, দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে তোমার দাদাভাই মাছ কিনে নিচ্ছিল। আর এই যে কত রকমের দেখো কাঁটা মাথা, এদিকে একটা খাসির মাংসের দোকান, আর ওই যে পেছনে মুরগির দোকানটা ছিল দাদুর, আর ওটা ছিল আমার ঠাম্মার ভাই। তারপরে বাজার টাজার করে বাড়ির দিকে রওনা দিলাম। আসলে আমি আজকে গিয়েছিলাম, আসলে ওই যে নেমন্তন্ন বাড়ি ছিল, তো নেমন্তন্ন বাড়ি দেওয়ার জন্য কিছু কিছু জিনিস কেনার ছিল, যেই জন্যই আমাকে নিয়ে গিয়েছিল। আর সকালবেলা এবার চলে যাবে তোমার দাদাভাই কাজে, আর যেহেতু রান্নাটা হয়ে গিয়েছিল তার জন্যই যেতে পারলাম। আর তারপর বাড়িতে এসেই আবার লেগে পড়লাম আমার কাজে। রান্না তো হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, এবার কিন্তু ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, এই সমস্ত কাজই পড়ে আছে। এই যে ফিনাইলের বোতলটা দেখছো শেষ হয়ে গেল, তো সেই জন্যই ফেলে দিচ্ছি। ফিনাইলগুলো অনেক কম দামে পেয়েছিলাম, পাড়াতে হেঁকে যাচ্ছিল, 60 টাকা করে পড়ছিল। 3 রকমের ফিনাইল ছিল, তো 3টে নিলে বলছিল যে কত 120 টাকা নেবে। তো সেখানে তোমার দাদাভাই যে জানে যে বড় বাজারে তো সবসময় যায়, তো ওখানে 30 টাকা করে ফিনাইল পাওয়া যায়। তো সেটা শুনে সেটা ওই দাদাকে বললো যে তুমি যদি 3টে নাও তাহলে 100 টাকায় দেবো। তো বলতে গেলে অনেক কমে হয়ে গিয়েছিল। আর ফিনাইলগুলো আমার প্রায় 6 মাস পর্যন্ত কেটে গেল। ফিনাইল এখনও একটা বোতল রয়েছে, বেশ ভালো কাজেও দেয়। আর আমার রান্নার এই জায়গাটা দেখছো যেহেতু সাদা রঙের, তার জন্য কিন্তু আমার সার্পো ফিনাইল এগুলো দিয়ে না মুছলে যেন হয় না। আসলে একটুখানি হলদেটে দাগ লেগে গেলেই না কেমন যেন একটু বেশি লেগে গেছে বলে মনে হয়। সেই জন্য প্রত্যেক দিন একটু ভালো করে না মুছলে বড্ড নোংরা লাগে। একবার রান্না করলেই না এই জায়গাটা পুরো নোংরা হয়ে যায়। প্রত্যেকবারে সার্পো দিয়ে না মুছলে আমার যেন ঠিক পরিষ্কার লাগে না। আসলে বিছানা তোলার আগে ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করে নিলে আমার যেন ঠিক মনটা সায় দেয় না। বিছানা তোলার পর আবার যেন সব কিছু আবার চারিদিকে এলোমেলো হয়ে যায়, চারিদিকে আবার বিছানার নোংরাগুলো ছড়াছড়ি হয়। তার জন্য কিন্তু আমি বিছানা তোলার পরই ঘর পরিষ্কার করি। আর এই যে দেখতে পাচ্ছ ঘরটা গুছিয়ে নিলাম, জানি না কতক্ষণ এভাবে আগলে রাখতে পারবো। আসলে একটু পরে আমার মেয়ে এসেই আবার সব কিছু ছড়াছড়ি করবে। যখন থেকে ও হয়েছে তখন থেকে কিছুতেই সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে পারি না। জানি না এটা আমার জন্য শুধু নাকি সবার জন্যই এমনটা হয়। আর এরপর আমি কিন্তু মহাযুদ্ধে লেগে পড়েছি। আসলে ওকে খাওয়ানোটাই আমার কাছে হচ্ছে সব থেকে বড় যুদ্ধ। আসলে আমি আজকে ওকে বলেছিলাম যে তুই আজকে যদি খাস তাহলে তোকে জল ঘাঁটতে দেবো। আমি খাওয়াচ্ছি আর ওইদিকে মহা আনন্দে জল ঘাঁটছে। তারপর দুপুরবেলা চলে এসেছিলাম একটা শ্রাদ্ধ বাড়িতে। ওই যে বললাম যে দাদুদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া, তো নিমন্ত্রণ ছিল, তো সেখানেই এসেছি। আর এখানে দেখো এই যে আমার পিসির একটা ছোট্ট ছেলে হচ্ছে, একটা পুচকু, এই দেখো। তো আমার সোনামা তো ওকে ওর কাছে বসে বসে খেলছে, ওর হাত ধরছে মাঝে মাঝে। আর ওই যে বেলুন দিয়েছে ওকে, ওই বেলুন নিয়ে এখন খেলা করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে,
তো খাওয়া দাওয়ার সময় এত বিরক্তি করছিল যে তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না। আর এখন খাচ্ছিল ভালো। ওটা ভালো। কি খাচ্ছ? কি খাচ্ছ? দই। আর ঘরের ভেতরে কিছুতে স্থির হয়ে বসছে না, বাইরে চলে আসছে ছুটে ছুটে, বাইরে খেলা টেলা করছে। তার জন্য আমি কিন্তু বাইরে এসেই বসে আছি। আর সেই জন্য সবাই বলছে যে বাইরে কেন বসে আছিস, কিন্তু এই যে আমার এই দুষ্টুটার জন্য আমাকে বাইরেই বসতে হবে, কিছু করার নেই। দেখো এখানে বসে বসে খাচ্ছে। আর আমাকে কেমন লাগছে বলো তো, আসলে গরমের মধ্যে আরও বেশি ঘেমে নিয়ে গেছি, চোখ মুখ পুরো কালো হয়ে গেছে। আর এই দেখো শুরু হয়ে গেছে বদমাইশি। ছোটোবেলায় আমিও এরকম করতাম জানো তো, এই যে গাড়ি ওর তোলার যে এটা রয়েছে সেটাকে ভাবতাম স্লিপের মতন করে স্লিপ চড়ার করতাম, যেরকম পার্কে ও স্লিপ চড়েছে সেরকম করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই করতে পারছে না, ওই রকমভাবেই স্লিপ চড়ার চেষ্টা করছিল। আর এই যে আমার ঠাম্মা আর পিসির বড় ছেলে, তো পিসিরা কেউ আসতে পারেনি, বাবা মাও আসতে পারেনি। তো এই যে বড় ভাই এসেছিল আর ওই যে ঠাম্মা দাদু এসেছিল, দাদু ঘরে ঘুমোচ্ছে। তো এবার আমরা আর বেশি দেরি না করে চলে যাব। এই দেখো সোনামা খেলছিল সবার সাথে, তারপর বাড়ি চলে এলাম কারণ ওর ঘুমেরও সময় হয়ে যাচ্ছিল, অনেকটা দেরি হয়ে গেছে। বাড়িতে এসে তো ঘুমানোর জন্য খুব কান্নাকাটি করছে। তো যতক্ষণ ও বাইরে থাকবে ততক্ষণ খুব স্থির থাকে, মানে ওর ভেতরে কি চলছে সেগুলো বোঝা যায় না। আর বাড়িতে এসেই ঘুমানোর জন্য কান্নাকাটি। বন্ধুরা মুখ হাত পা একটুখানি ধুয়েই চলে এসেছি, ছাদে এসেছি, অনেকক্ষণ সোনামাকে ঘুম পাড়ালাম, তারপর কয়েকটা রিলস বানালাম। আর তারপর এখন এই যে মুখ হাত পা ধুয়ে স্নান করার যে নাইটিটা সেটা তখন ধোয়া হয়নি, তো এখন ধুয়ে মেলে দেবো। এখন হাওয়া আছে, মোটামুটি শুকিয়ে যাবে। আর এই যে জামা প্যান্টগুলো এখনও দেখতে পাচ্ছ, এই যে তখন কয়েকটা তুললাম আর এই যে কয়েকটা মেলে দিয়েছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে। আসলে আজকে এত গরম পড়েছে, মানে হাওয়াটা ছিল বলে তাই, কিন্তু প্রচুর গরম পড়েছিল আজকে। এই দেখো জামা প্যান্টগুলো আমার সবই শুকিয়ে গেছে, তো চলো সেগুলোকে তুলে নেব। তো চলো বন্ধুরা, আজকের আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকের মতো এটুকুই। দেখা হবে আবার পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিও দেখতে থেকো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে যারা দেখবে তারা অবশ্যই ফলো করে দিও। আজকের মতন টাটা।